ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত অস্তিত্বহীন আওয়ামী লীগ। ফলে মাঠের রাজনীতিতে এখন সবচেয়ে বড় দল বিএনপি। দ্রুততম সময়ে নির্বাচন চায় দলটি। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। তবে আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা বলছেন, শুধুই একটি নির্বাচনের জন্য হাজারো ছাত্র জনতা প্রাণ দেয়নি। তারা চান দীর্ঘদিনের সমালোচিত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যাতে আর কখনো ফ্যাসিবাদ গড়ে উঠতে না পারে। শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি, 1.5 লক্ষ মানুষ রক্ত দেয়নি। এই মানুষগুলো বিগত 16 বছরে বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এই করাপ্টেড সিস্টেমগুলোর জন্য। এমন বিপরীতমুখী অবস্থানের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে নতুন রাজনৈতিক দল গড়তে যাচ্ছেন ছাত্ররা, যা রূপ পাবে সরকার পতনের পর গঠিত জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে। তবে বিলুপ্ত হবে না এসব সংগঠন, থাকবে প্রেসার গ্রুপ হিসেবে। বাম বা ডানপন্থী মতাদর্শের দিকে না ঝুঁকে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির আলোকে এই রাজনৈতিক দল গড়ার পরিকল্পনা তাদের। রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার মনে করেন, আগামী নির্বাচনে অংশ নিতে পারে নতুন এই দল। নির্ঘাত তারা একটি রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে এবং তারা আপনার একটি ভিন্ন ফ্লেভারের, নতুন দিক নির্দেশনার, নতুন দার্শনিক চিন্তার রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে। নতুন এই দল গঠন হলে বিএনপিকে আগামী নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন এই বিশ্লেষক। বিএনপি যে আপনার ব্ল্যাঙ্ক চেক পাচ্ছে, এটি আমার মনে হয় না। তবে ছাত্রদের নতুন দল কতটা সফলতা পায় তা নিয়ে সন্দেহ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কলা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের। রাজনৈতিক শক্তি হিসাবে তাদের আত্মপ্রতিষ্ঠা এটা শক্ত, এটা সময়ের ব্যাপার। আর বাংলাদেশের রাজনীতিতে তো আমরা দেখেছি যে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের অনেক প্রচেষ্টা হয়েছে, 2007 সালেও হয়েছে, কিন্তু সেইগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে। ছাত্র জনতা চায় সংস্কার শেষে নির্বাচন, বিএনপি চাইছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ। জামাত সহ অন্যান্য দল বলছে তারা ডক্টর ইউনূসের সরকারকে যৌক্তিক সময় দিতে চায়, তবে তা খুব বেশি নয়, আবার তা খুব কমও হবে না। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।